আমি কিন্তু স্বেচ্ছায় এই রশিটা বেঁধে দিয়ে গেলাম যাতে মানুষ কোনোভাবে এখান থেকে পড়ে না যায়। আমরা আমাদের থেকে চেষ্টা করে যাচ্ছি, তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন এই বিষয়ে নজর দেয় এবং অসমাপ্ত কাজগুলো ফ্লাইওভারের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়। সম্মানিত দর্শক, আমরা আমাদেরভাবে কিন্তু চেষ্টা করে গেলাম, এই একটি রশি, সাদা রশি বেঁধে দিয়ে গেলাম যাতে কোনো মানুষ এখানে যেন আর পড়ে না যায়, কারো মায়ের বুক খালি না হয়, কেউ যেন আহত না হয়। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, গত 3 দিন আগে যেই ঘটনাটা ঘটলো, এখান থেকে কিন্তু রাজু আহমেদ নামে একটি ভাই, তার বাড়ি শেরপুর 4 নং ওয়ার্ডের তার বাড়ি, সে কিন্তু এখানে পড়ে মারাত্মক আহত অবস্থায় তাকে টঙ্গী মেডিকেলে নেওয়া হয়েছে। টঙ্গী মেডিকেল থেকে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এখন আমাদের এই কাজ দেখে আমাদের সাথে কিছু তারা অন্য ভাইয়েরা কিন্তু শরিক হতে যাচ্ছে, তারা স্বেচ্ছায় কিন্তু এই কাজটি করতে চাচ্ছে। আমি যদি একটু কথা বলি, এটা কি মেইন কি আপনি কারা, আপনারা কোন পক্ষ থেকে করতেছেন? বড় ভাই, ওই যে বড় ভাই আমাদের মিজান ভাই। এই যে আরেক ভাই, উনিও কিন্তু স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে এবং কাজ করার আগ্রহ প্রকাশ করছে। সুন্দরবন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই দেয়, যে কোনো সমস্যার জন্য উনি কাজ করে। মিজান ভাই, উনি কিন্তু ওনার কোনো বেস্টন নাই, কোনো কিছু নাই, উনি মানুষের ভোট দিতে। একটা মিনিট মিজান ভাই, আপনার সাথে আমি একটু কথা বলবো। একটু আপনি যে মানবিক উদ্যোগ নিয়েছেন, এটা যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এটা কিন্তু সরকারের নেওয়ার কথা ছিল, কিন্তু আচ্ছা পরপর ইনশাআল্লাহ। সরকারের বিষয় কি আপনি কি করেন সেটা হলো আপনার কাজ, কে কী করলো সেটা আপনার দরকার নাই। এখন সরকারের দায়িত্ব দিলেন, সরকার তো আসলো না। সরকার মানে নীতি নির্ধারক যারা সংশ্লিষ্ট সাথে আসলো না, কতগুলো প্রাণ জন্য তাদের পরিবার খাবার হলো। এখন তারা কবে আসবে, সে আসে না থেকে আপনি আপনারটুকু করেন। আমি কেন আসলাম আপনার কাছে? এই টঙ্গীতে আমরা বহু মানুষ বসবাস করে, কিন্তু কেউ এগিয়ে আসলো না, আপনি এগিয়ে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আপনাকে। আর যেই ঘটনাটা ঘটেছিল, এখানে কিন্তু অনেকক্ষণ পড়েছিল, তাকে কেউ হাসপাতালে নেয়, আমি কিন্তু সাক্ষী, আমি নিজে হাসপাতালে ভর্তি করছি এবং এই ভিডিওটা 22 লক্ষ মানুষ দেখছে। আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু এখানে আসছি আমি এই কাজটা করার জন্য। যারা আপনারা স্বেচ্ছায় এই মানবিক উদ্যোগে যারা আসছেন, যারা ক্যামেরার সামনে অনেকে আসতে চাচ্ছেন না, যারা এই কাজে শরিক হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পেজ থেকে এবং আমার আইডি থেকে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এই মানবিক কাজে আপনারা এগিয়ে আসবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকল। আল্লাহ হাফিজ।